আজকে ক্লাস শুরু করছি। আমাদের প্রথম টপিক অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার প্লেলিস্টের ফার্স্ট যে টপিকটা যাবে সেটা হচ্ছে সেটস। চ্যাপ্টার 1 সেটস। লেকচার 1 এ সেটসের ফার্স্ট পার্ট কভার করা হবে, সেকেন্ড পার্ট কভার করা হবে লেকচার 2 সেটস। প্রথমে সেটস বলতে কি বোঝায়? জর্জ ক্যান্টর এর ডেফিনেশন দিয়েছিলেন। সেট বলতে জেনারেলি বোঝায় যে ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট। ওয়েল ডিফাইন্ড collection of distinct objects। এখানে প্রতিটা শব্দ ইম্পর্টেন্ট। প্রথমত ওয়েল ডিফাইন্ড বলতে কি বোঝানো হচ্ছে? ওয়েল ডিফাইন্ড বলতে একটা পার্টিকুলার রুল দিয়ে সেটের এলিমেন্টগুলোকে ডিফাইন করা হবে। কালেকশন মানে সেই সমস্ত এলিমেন্টগুলোর কালেকশনটাকে ডিফাইন করবে সেটটা। থার্ড পয়েন্ট হচ্ছে ডিস্টিংক্ট। ডিস্টিংক্ট মানে মানে একটা সেটের মধ্যে আমি একটা এলিমেন্টকে দুবার বা তিনবার রিপিট করে নিতে পারবো না। ওকে, লাস্ট পয়েন্ট হচ্ছে অবজেক্টস, মানে কিছু এলিমেন্ট দিয়ে সেটটা ফর্ম করা হবে। একটা এক্সাম্পল যদি আমরা নিই তাহলে আমরা বলতে পারি 1 2 3 4 এটা একটা সেট। অথবা যদি নন ম্যাথমেটিক্যাল ওয়েতে যাই তাহলে রেড গ্রিন ব্লু এটা একটা সেট হতে পারে। এখানে প্রতিটা অবজেক্ট, এখানে 1 2 3 4 এগুলো ওয়েল ডিফাইন্ড, এগুলো একটা নাম্বার। কালেকশন, এই চারটে জিনিসের কালেকশন নেওয়া হচ্ছে। ঠিক এখানে তিনটে কালারের কালেকশন নেওয়া হচ্ছে। ডিস্টিংক্ট, 1 আর 2 সেম নাম্বার না, 2 আর 3 সেম না, 3 আর 4 সেম না, এখানে তিনটে আলাদা কালার। আর এগুলো এক একটা অবজেক্ট। তাহলে এই চারটে যে ক্যারেক্টারিস্টিক সেটা ফলো করা হচ্ছে একটা সেটের ক্ষেত্রে। আচ্ছা, কয়েকটা স্পেশাল টাইপ অফ সেট আমাদের প্রথমে জানতে হবে। এটা হচ্ছে সেট অফ অল ন্যাচারাল নাম্বারস। ন্যাচারাল নাম্বারসের সেট কিরকম? 1 2 3 4 5 এরকম করে যে নাম্বারগুলো থাকে সেগুলোকে আমরা বলি সেট অফ অল ন্যাচারাল নাম্বারস। এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে এখানে এই সেটটা কিন্তু ফাইনাইট সেট নয়। ফাইনাইট সেট কাকে বলে? যখন একটা সেটে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস থাকে তখন তাকে বলে ফাইনাইট সেট। এখানে 1 2 3 4 5 এরকম করে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস আমরা পাচ্ছি। তাহলে এটা একটা ইনফাইনাইট সেট। ইনফাইনাইট সেট, finite set এ number of elements in that set will be finite, অথবা finite set এ কোনো এলিমেন্টও না থাকতে পারে, সেটাকে আমরা ডিনোট করি phi দিয়ে। এই phi কে বলা হয় নাল সেট। phi কে বলা হয় নাল সেট। ওকে, নেক্সট সেট অফ ন্যাচারাল নাম্বার বললাম। এবার সেট অফ ইন্টিজার্স, এটাকে জেড দিয়ে ডিনোট করা হয়, সেট অফ অল ইন্টিজার্স। এখানে -3 -2 -1 0 1 2 3 করে সমস্ত নাম্বার, অর্থাৎ সমস্ত পজিটিভ এবং নেগেটিভ নাম্বারগুলোকে আমরা এখানে নিচ্ছি, কিন্তু সেগুলো সব হোল নাম্বার, মানে ফ্র্যাকশনাল পার্ট কিছু নেই তাদের। নেক্সট কিউ বা সেট অফ অল রেশনাল নাম্বারস। কিউ কি? কিউকে কিভাবে ডিনোট করা হয়? কিউকে ডিনোট করা হয় পি বাই কিউ দিয়ে, যেখানে কিউ নট ইকুয়ালস টু 0 এবং জিসিডি অফ পি অ্যান্ড কিউ উইল বি 1। মানে মানে 2/3 হতে পারে, 1/4 হতে পারে। আচ্ছা, 2/4 কি হবে? 2/4 হবে না কেন? কেননা জিসিডি অফ 2 and 4 is 2। তাই এই 2/4 এলিমেন্টটা কিন্তু কিউ এর মধ্যে থাকছে না। 2/4 এলিমেন্টটা কিউ এর মধ্যে অ্যাকচুয়ালি থাকবে যদি এটাকে 1/2 এই ফর্মে লেখা হয়। সুতরাং 2/4 এলিমেন্টটা এর মধ্যে থাকতে পারে যদি এটাকে 1/2 ফর্মে লেখা হয়। ওকে, দেন আর। আর মানে সেট অফ অল রিয়েল নাম্বার। সেট অফ অল রিয়েল নাম্বারস, এর মধ্যে কিউ মানে সেট অফ অল রেশনাল নাম্বারস এটাও থাকবে। আবার কিউ কমপ্লিমেন্ট, দ্যাট ইজ সেট অফ অল ইরেশনাল নাম্বারসও থাকবে। কিউ কমপ্লিমেন্ট কিরকম? √2, √3, পাই,
এক্সপোনেনশিয়ালে যে ই ইউজ করা হয় সেই ই, এগুলো হচ্ছে সব কিউ কমপ্লিমেন্টের এলিমেন্টস। কিউ কমপ্লিমেন্টের এলিমেন্টস মানে কিরকম হচ্ছে, সেট অফ অল রিয়েল নাম্বারস যেটা রয়েছে সেটা কন্টেন্ট থাকবে আরেকটা বিগার সেটে, সেই সেটটাকে বলা হয় সেট অফ অল কমপ্লেক্স নাম্বার। এটাকে আমরা ডিনোট করি সি দিয়ে। এখানে এ প্লাস আইবি ফর্মের সমস্ত এলিমেন্টগুলো থাকে, যেখানে এ আর বি রিয়েল নাম্বারের এলিমেন্টস, আর আই রুট ওভার -1 কে ইন্ডিকেট করে। তাহলে ন্যাচারাল নাম্বার ইজ আ সাবসেট অফ সেট অফ অল ইন্টিজার্স, সেটা কিউ এর সাবসেট, সেটা আর এর, এবং সেটা সি এর। এই সেটগুলো আমাদের ইম্পর্ট্যান্ট। এই সেটগুলোর থেকে এলিমেন্ট নিয়ে আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রায় বিভিন্ন রকম সেট বা পরবর্তীতে গ্রুপের যে সমস্ত এলিমেন্টসগুলো সেগুলো ডিফাইন করব। সেটের মধ্যে কয়েকটা টার্ম ইম্পর্টেন্ট। একটা হচ্ছে সাবসেট। ধরা যাক এ একটা সেট, এই সেটে কিছু এলিমেন্ট রয়েছে, সেই এলিমেন্টসগুলোর মধ্যে থেকে কয়েকটা এলিমেন্ট নিয়ে আরেকটা সেট ফর্ম করা হলো, সেই সেটটাকে নাম দেওয়া হলো বি। তাহলে বি কে বলা হবে এর সাবসেট। ধরা যাক এ সেটটা 1 2 3 4 5, বি এখান থেকে 2 আর 4 এই দুটো এলিমেন্টকে নিয়ে তৈরি করা হলো। তাহলে বি ইজ আ সাবসেট অফ এ। এখানে ন্যাচারাল নাম্বারের সেট জেড এর সাবসেট, জেড কিউ এর সাবসেট, কিউ আর এর সাবসেট, আর সি এর সাবসেট। নেক্সট যে টার্মটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে সুপারসেট। সাবসেটের সাবসেটের ঠিক রিভার্স একটা আইডিয়া হচ্ছে সুপারসেট। এখানে বি ইজ সাবসেট অফ এ, তার মানে এ ইজ আ সুপারসেট অফ, মানে এ বি এর সমস্ত এলিমেন্টগুলোকে কন্টেন করে রাখবে। এ যদি কোনো একটা সেটের এলিমেন্টগুলোকে কন্টেন করে থাকে এবং তার মধ্যে আরো কিছু এক্সট্রা পয়েন্টস থাকতে পারে, তাহলে সেই সেটটাকে আমরা বলবো, প্রথম সেটটা দ্যাট ইজ বি এর সুপারসেট। নেক্সট প্রপার এবং ইমপ্রপার সাবসেট। ইমপ্রপার সাবসেট বলতে বোঝানো হয় যে অরিজিনাল সেটটা আমরা নিচ্ছি দ্যাট ইজ এ, এবং তার নাল সেট। নাল সেট মানে কি? নাল সেট মানে সেট অফ নো এলিমেন্টস, মানে যে সেটে কোনো এলিমেন্ট নেই সেটাকে নাল সেট বলা হয়। তার মানে নাল সেট সবসময় একটা সেটের সাবসেট হবে। এটাকে ইমপ্রপার সাবসেট বলা হয়। আবার অরিজিনাল যে সেটটা সেটাও ইমপ্রপার সাবসেট। এই দুটো ছাড়া যত রকম সেট রয়েছে, যত রকম সাবসেট রয়েছে, all other subsets are called proper subset. প্রপার সাবসেট। আমরা যদি 1 2 3 4 একটা সেট নিই, তাহলে ফাই আর এ হচ্ছে এর ইমপ্রপার সাবসেট। আর কোনো একটা সেট নিলাম, এখান থেকে 2 আর 3 এই দুটো এলিমেন্ট নিয়ে, এটা হচ্ছে এর প্রপার সাবসেট। ওকে, নেক্সট হচ্ছে ইউনিভার্সাল সেট। আমরা যখন কোনো একটা টপিকে আলোচনা করব সেই সময় আমরা, ধরা যাক আমাদের অনেকগুলো সেটের প্রয়োজন হলো, এ বি সি ডি এরকম করে অনেকগুলো সেটের প্রয়োজন হলো। এই সমস্ত সেটগুলো কোনো একটা সেটের সাবসেট হবে। সেই বিগার যে সেটটা সেটাকে আমরা নাম দেব ইউনিভার্সাল সেট। মানে সমস্ত সেটের ইউনিয়ন বা সমস্ত সেটের একটা সুপার সেট হচ্ছে ইউনিভার্সাল সেট। নেক্সট, ইউনিয়ন, ইন্টারসেকশন এবং কমপ্লিমেন্ট, এই তিনটে জিনিস আমরা পড়বো সেটের ক্ষেত্রে। ইউনিয়ন, ইউনিয়ন মানে বোঝানো হয় এলিমেন্টস অফ এ অর বি। ইন্টারসেকশন বলতে বোঝানো হয় এ ইন্টারসেকশন বি, মানে
এলিমেন্টস অফ এ অ্যান্ড বি। কমপ্লিমেন্ট বলতে বোঝানো হয় এলিমেন্টস নট ইন এ, এটাকে এ কমপ্লিমেন্ট দিয়ে লেখা হয়, কমপ্লিমেন্ট অফ এ। এই তিনটে টার্মের মানে কি? ধরা যাক আমরা ভেন ডায়াগ্রাম ড্র করছি। ভেন ডায়াগ্রাম কি? এটা একটা সেট এ, এটা একটা সেট বি। এই পরের যে সার্কেলটা রয়েছে সেটা রিপ্রেজেন্ট করে বি এর এলিমেন্টগুলো, প্রথম সার্কেলটা রিপ্রেজেন্ট করে এর এলিমেন্টগুলো। এই যে পয়েন্টগুলো, এই যে পয়েন্টগুলো যেটা এ আর বি দুটোতেই কমন, মানে যে এলিমেন্টগুলো এ এবং বি দুটোতেই রয়েছে, এ অ্যান্ড বি, সেটাকে বলা হয় এ ইন্টারসেকশন। আর এ আর বি এর সমস্ত এলিমেন্ট, মানে যে সমস্ত এলিমেন্ট এতে আছে অথবা বিতে আছে, তার মানে যে সমস্ত এলিমেন্ট এতে আছে বা বিতে আছে, তার মানে এ আর বি এর সমস্ত এলিমেন্টকে একসঙ্গে বলা হয় এ ইউনিয়ন বি। আরেকটা বাকি থাকলো, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। ধরা যাক এটা এ, এটা বি। তাহলে এ আমরা জানি প্রথম সার্কেলটা, এই এ বাদ দিয়ে বাকি যে এরিয়াটা রয়ে গেল, আর এই স্কোয়ারটা যদি ইউনিভার্সাল সেট হয়, তাহলে এ বাদ দিয়ে সম্পূর্ণ যে এরিয়াটা রয়ে গেল, সম্পূর্ণ যে এরিয়াটা রয়ে গেল, এটাকে বলা হচ্ছে এ কমপ্লিমেন্ট। এটাকে বলা হচ্ছে এ কমপ্লিমেন্ট। নেক্সট হচ্ছে ডিসজয়েন্ট সেট। কখন আমরা দুটো সেটকে ডিসজয়েন্ট বলবো? যদি এ আর বি এর ইন্টারসেকশনে কোনো কমন এলিমেন্ট না থাকে, মানে এই ইন্টারসেকশন বি যদি ফাই হয়, মানে এই ধরা যাক একটা সেট এ আর এই আর একটা সেট বি, এদের ইন্টারসেকশনে কোনো কমন পয়েন্ট নেই, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট ইউ, তাহলে এই দুটোকে আমরা বলবো ডিসজয়েন্ট সেটস। এখানে কিছু প্রপার্টিস পড়তে হবে। তার আগে আরেকটা ডেফিনেশন আমরা দেখে নিই, সিমেট্রিক ডিফারেন্স আর ডিফারেন্স। সিমেট্রিক ডিফারেন্স আর ডিফারেন্স। ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে এ মাইনাস বি। এ মাইনাস বি মানে কি? খুব সহজেই যেটা বোঝা যাচ্ছে নাম থেকেই, সেটা হচ্ছে একটা সেট রয়েছে এ, একটা সেট রয়েছে বি, যে এলিমেন্টগুলো এতে আছে কিন্তু বিতে নেই, সেটাকে আমরা বলবো ডিফারেন্স। মানে শুধু এই অংশটুকু, এই রিজিয়নটা কিন্তু নয়, এই রিজিয়নটাকে আমরা বাদ দিচ্ছি। তার মানে আমরা এ থেকে এ ইন্টারসেকশন বি যেটা, সেটাকে বাদ দিচ্ছি। তাহলে ডিফারেন্সকে আরেকটা ভাবে লেখা যায় এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। মানে বি, এই পুরো সেটটা বি, এই বি বাদে যে অংশটা রয়েছে তার সাথে এর যে ইন্টারসেকশন, সেটা ডিফারেন্সটাকে ইন্ডিকেট করছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। নেক্সট সিমেট্রিক ডিফারেন্স। সিমেট্রিক ডিফারেন্স ইজ এ ডেল সাইন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এ ডেল বি। এটাকে লেখা যেতে পারে এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। কিরকম? একটা সেট এ, এই আরেকটা সেট বি, তাহলে সিমেট্রিক ডিফারেন্স ইন্ডিকেট করবে এই এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, এই অংশটুকু, মানে ইন্টারসেকশনটা বাদ দিয়ে পুরো অংশটা। তাহলে এটাকে এভাবেও লেখা যায় যে এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি, এভাবেও লেখা যায়। অথবা লেখা যেতে পারে এ মাইনাস বি কে আমরা কি লিখতে পারি? এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে এটাকে লেখা যেতে পারে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। ওকে।
ইউনিয়ন, ইন্টারসেকশন আর কমপ্লিমেন্টকে একসঙ্গে করে আমরা দুটো রুল পাই। একটা হচ্ছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, আরেকটা এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এই রুল দুটোকে বলা হয় ডি মর্গ্যানস রুল, ডি মর্গ্যানস ল বা ডি মর্গ্যানস রুল। এই দুটোর প্রুফ বিভিন্নভাবে করা যায়, একটা ভেন ডায়াগ্রাম ড্র করে করা যায়, আর একটা এলিমেন্ট কোথায় বিলং করছে সেভাবে করা যায়। আমি প্রথম প্রপার্টিটার প্রুফ ভেন ডায়াগ্রাম দিয়ে করছি, সেকেন্ডটা সেটের নোটেশন ইউজ করে করব। ধরলাম এটা এ, এটা বি। প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড চেক করব। লেফট হ্যান্ড সাইড বলছে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, তাহলে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট মানে এই অংশটা, মানে এ ইউনিয়ন বি ছাড়া ইউনিভার্সাল সেটে বাকি যে অংশটা রয়েছে সেটাকে আমরা এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট বলতে পারি। এবার একটা আলাদা কালার দিয়ে আমরা দেখছি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বলতে কি বোঝানো হচ্ছে। প্রথমে আমরা ইন্ডিকেট করব এ কমপ্লিমেন্টকে, এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট, এই ব্লু যে এরিয়াটা সেটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। নেক্সট আমরা বি কমপ্লিমেন্ট দেখব। বি কমপ্লিমেন্ট মানে বি বাদে বাকি পুরোটা। আচ্ছা, তাহলে আমরা এ কমপ্লিমেন্ট পেলাম হচ্ছে ব্লুটা, বি কমপ্লিমেন্ট পেলাম রেড। এবারে ইন্টারসেকশন মানে আমাদের দেখতে হবে কমন এরিয়াটা, মানে ব্লু আর রেড এর কমন এরিয়া কোনটা। ব্লু আর রেড এর কমন এরিয়া যদি দেখা হয় তাহলে দেখা যাচ্ছে এই এর ভেতরের অংশটা আর বি এর ভেতরের অংশটা বাদ দিয়ে পুরোটা, ঠিক, বাদ দিয়ে পুরোটা, এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে দেখা গেল লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সেম আসছে। এটা একটা ওয়ে হতে পারে প্রুফের। আরেকটা ওয়ে হতে পারে, সেই ওয়েতে আমি এই প্রপার্টিটা প্রুফ করছি। এক্স একটা এলিমেন্ট আমি নিয়ে নিলাম প্রথমেই এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টে, তার মানে এক্স ডাজেন্ট বিলং টু এ ইন্টারসেকশন বি, তার মানে এক্স ডাজেন্ট বিলং টু এ or x doesn't belongs to b। এবার কোয়েশ্চেন হতে পারে যে এখানে অর এলো কেন, রাইট, এখানে তো ইন্টারসেকশন আছে তাহলে অর এলো কেন। কেননা এখানে বিলংস টু নেই, এখানে রয়েছে ডাজন্ট বিলংস টু। ধরা যাক এই একটা সেট এ, আচ্ছা আমি এখানে অলরেডি ড্র করে রেখেছি। ধরা যাক এই সেটটা এ আর এটা বি, ঠিক। এবার এ ইন্টারসেকশন বি কোন এরিয়াটা, আমি রেড দিয়ে মার্ক করছি। এ ইন্টারসেকশন বি হচ্ছে এই এরিয়াটা। এই এ ইন্টারসেকশন বিতে নেই, তাহলে কোথায় রয়েছে, রয়েছে এইখানে, ঠিক, রয়েছে এই বাকি জায়গাটাতে। তার মানে এক্সটা কোথায় রয়েছে, এক্স রয়েছে ইউনিভার্সাল সেট মাইনাস এ ইন্টারসেকশন বিতে। সেটা রিপ্রেজেন্টেড হচ্ছে এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট মানে কোন জায়গাটা কভার আপ হচ্ছে, আমি এটা গ্রিন কালার দিয়ে করছি। এ কমপ্লিমেন্টটা, এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ বাদে বাকি যে পুরোটা, রাইট। তার মানে এই পুরোটা কভার হচ্ছে এ কমপ্লিমেন্ট দিয়ে, এই পুরোটা কভার হচ্ছে এ কমপ্লিমেন্ট দিয়ে। বি কমপ্লিমেন্ট দিয়ে কি কভার হচ্ছে, বি কমপ্লিমেন্ট আমি আহ, এই ব্লুটা, লাইট ব্লুটা দিয়ে করছি। বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে এই পুরো এরিয়াটা, এই পুরো এরিয়াটা মানে বি বাদে পুরো এরিয়াটা, সেটা কভার হচ্ছে বি কমপ্লিমেন্ট দিয়ে। তাহলে এই দুটো ইউনিয়ন করলে আমরা কি পাচ্ছি, এই দুটো ইউনিয়ন করলে আমরা রেড বাদে পুরো পুরো
ইউনিভার্সাল সেটের অংশটুকু পাচ্ছি, রাইট? রেড বাদে পুরো ইউনিভার্সাল সেটের অংশটুকু পাচ্ছি, দ্যাট ইজ এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট অর এক্স বিলংস টু বি কমপ্লিমেন্ট, দ্যাট ইজ এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। ঠিক? তাহলে এখান থেকে ডিমর্গানস ল এর ফার্স্ট ইমপ্লিকেশনটা আমরা পাচ্ছি। সেকেন্ড ইমপ্লিকেশন বা কনভার্সটা কিভাবে পাবো? ঠিক একইভাবে উল্টো দিকে যেতে হবে। ফার্স্টে আমরা এই স্টেপ নেব, তারপর ইউনিয়নের জায়গায় অর লিখবো, তারপর বিলংস টু এ কমপ্লিমেন্টের জায়গায় ডাজন্ট বিলংস টু এ, বিলংস টু বি কমপ্লিমেন্টের জায়গায় ডাজন্ট বিলংস টু বি, আবার রিভার্স গিয়ে আমরা ফাইনালি এটা পেয়ে যাবো। ফলে এটা হচ্ছে ডি মর্গানস ল এর দু রকম প্রুফ, একটা ভেন ডায়াগ্রাম দিয়ে আর একটা অ্যানালিটিক্যালি দেখানো হলো। এবার আমরা নেক্সট পোর্শনে যাচ্ছি। নেক্সট আমরা সেটের কিছু প্রপার্টিস দেখব। ফার্স্ট প্রপার্টিটা হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সির ক্ষেত্রে চারটে মেন প্রপার্টি রয়েছে। একটা হচ্ছে এ ইউনিয়ন ফাই ইজ এ ইন্টারসেকশন ফাই ইজ ফাই, এ ইউনিয়ন ইউ, ইউ ফর ইউনিভার্সাল সেট। এছাড়া আইডেম্পোটেন্স আর অ্যাবসর্পটিভ প্রপার্টি। আইডেম্পোটেন্স কি? আইডেম্পোটেন্স মানে হচ্ছে এর সাথে যদি এর ইউনিয়ন বা ইন্টারসেকশন করা হয় সেটা এই দেবে। আর অ্যাবসর্পটিভ প্রপার্টি হচ্ছে এর সঙ্গে এ ইউনিয়ন বি করলে এর সঙ্গে এ ইউনিয়ন বি এর সরি ইন্টারসেকশন, এটা এ ইউনিয়ন বি এর যদি ইন্টারসেকশন করা হয় তাহলে এ আসবে। আবার এর সঙ্গে যদি এ ইন্টারসেকশন বি এর ইউনিয়ন করা হয় তাহলেও এ আসবে। ভেন ডায়াগ্রাম ড্র করে এই দুটো প্রুফ করা যেতে পারে। সেকেন্ড কি? প্রথম কনসিস্টেন্সি, সেকেন্ড প্রপার্টি হচ্ছে কমিউটেটিভিটি। কমিউটেটিভিটিতে যাওয়ার আগে কনসিস্টেন্সির ডেফিনেশনটা একটু ভালোভাবে বোঝা দরকার। সেটা হচ্ছে কনসিস্টেন্সির ইমপ্লাই করছে এই চারটে কন্ডিশন, কিন্তু কনসিস্টেন্সির ক্ষেত্রে যে ডেফিনেশনটা বলা হয় সেটা হচ্ছে বি ইজ আ সাবসেট অফ এ, এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এ, আর এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু বি। এই তিনটে স্টেটমেন্টই ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট। ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট মানে মানে যে কোনো একটা স্টেটমেন্ট বাকি দুটো স্টেটমেন্টকে ইমপ্লাই করে। বি এর সাবসেট, বি এর সাবসেট মানে এই বি এটাকে কন্টেন করে রয়েছে এ। তাহলে বি যখন এর সাবসেট হয়ে যাচ্ছে তখন এ ইউনিয়ন বিটা পুরো এ, এ ইন্টারসেকশন বিটা কমন এরিয়া দ্যাট ইজ বি, রাইট? তাহলে এই তিনটে সেম বা ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট, সেখান থেকে আমরা এই চারটে প্রপার্টি পাচ্ছি। নেক্সট কমিউটেটিভিটি। কমিউটেটিভিটি ইউনিয়নের জন্য এবং ইন্টারসেকশনের জন্য এ ইউনিয়ন বি ইকুয়ালস টু বি ইউনিয়ন এ, আবার এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু বি ইন্টারসেকশন এ। নেক্সট অ্যাসোসিয়েটিভিটি। অ্যাসোসিয়েটিভিটি কি? অ্যাসোসিয়েটিভিটিতে তিনটে এলিমেন্ট থাকছে, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এটাকে লেখা যেতে পারে ইউনিয়ন বি ইউনিয়ন সি। আবার এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটাকে লেখা যেতে পারে ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। নেক্সট ফোর্থ প্রপার্টি ইজ ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, এখানে ইউনিয়ন আর ইন্টারসেকশন দুটোই থাকবে। এটাকে লেখা যেতে পারে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। আবার ঠিক একইভাবে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, এটা প্যাটার্নের মতন ফর্ম করছে এখানে। ওকে, এরকমও হতে পারে যে দুটো সেট সবসময় একটা সেট আরেকটা সেটের সাবসেট নাও হতে পারে, নট সাবসেটও হতে পারে, ইনকম্পেয়ারেবলও হতে পারে। যেমন ধরা যাক 1 2 3 এই সেটটাকে আমি নিলাম, আর একটা সেট নিলাম হচ্ছে 4 5 6।
এই সেটটার নাম দিলাম এস, এই সেটটার নাম দিলাম টি। এখানে না এস টি এর সাবসেট, না টি এস এর সাবসেট, না এস ইকুয়ালস টু টি, কোনো কম্পারিজন অপারেটরই ইউজ করা যাচ্ছে না, মানে কোনো রকম সাব কোনটা কে কার সাবসেট বলা যাচ্ছে না। সুতরাং এটাকে বলা যাবে যে দিস টু সেটস আর ইনকম্পেয়ারেবল। এই জিনিসটাকে বলা হয় ইনকম্পেয়ারেবল। এবারে আমরা একটা ইম্পর্টেন্ট কনসেপ্টে আসবো, সেটাকে বলা হয় সেট অফ সেটস। সেট অফ সেটস, এই সেট অফ সেটস এর কন্ডিশনটা কি? সেট অফ সেটস মানে হচ্ছে, ধরা যাক একটা সেট রয়েছে এস ইকুয়ালস টু 1 2, একটা সেট রয়েছে টি ইকুয়ালস টু 3 4, ইউ একটা সেট রয়েছে 1 4 5। এবার আমি একটা নতুন সেট নিলাম, নাম দিলাম এফ বা ফ্যামিলি অফ সেটস। সেটা কন্টেন্ট করছে এস টি ইউ, এই তিনটেকে। তার মানে এটা সেটগুলোর একটা কালেকশন, ঠিক আছে, ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্ট্রিক্ট অবজেক্টস, যেখানে অবজেক্ট ইজ দ্য সেটস, ঠিক আছে। এখান থেকেই আমাদের পাওয়ার সেটের কনসেপ্ট আসে। পাওয়ার সেট কি? ধরা যাক একটা সেট রয়েছে এস, ধরলাম এ বি সি একটা সেট রয়েছে এস। এই এস এর যতগুলো সাবসেট হতে পারে সেই সমস্ত সাবসেটের কালেকশনকে বলা হবে পাওয়ার সেট অফ এস বা পিএস। পিএস তাহলে কি হবে? প্রথমত পাই এ সিঙ্গেলটন সেট, বি সিঙ্গেলটন সেট, সি সিঙ্গেলটন সেট, এ বি আসবে, বিসি আসবে, এসি আসবে, আরেকটা হচ্ছে এবিসি, দ্যাট ইজ দ্য হোল সেট, দ্যাট ইজ এস। তাহলে এটা হচ্ছে পাওয়ার সেট। এই এস এ এলিমেন্ট ছিল তিনটে, পিএস এ এলিমেন্ট এসছে 8টা। পাওয়ার সেটের ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে, যদি এস এর কার্ডিনালিটি এন হয়, তাহলে পিএস এর কার্ডিনালিটি হবে 2 to the power n। কার্ডিনালিটি মানে কি? কার্ডিনালিটি মানে হচ্ছে দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন আ সেট, মানে একটা সেটে কতগুলো এলিমেন্টস রয়েছে সেটাকে তার কার্ডিনালিটি বলে। এটা ফ্যামিলি অফ সেটস নেওয়া হলো, ফ্যামিলি অফ সেটস নেওয়া হলো এ আলফা, যেখানে আলফা বিলংস টু ইন্ডেক্স সেট। ইন্ডেক্স সেট কি? ইন্ডেক্স সেট ন্যাচারাল নাম্বার হতে পারে, অন্য কোনো নাম্বার রেড সেট হতে পারে। মোট কথা, আলফাগুলো ইন্ডেক্স সেটে থাকা মানে একটা ইন্ডেক্সিং হচ্ছে। ধরা যাক ন্যাচারাল নাম্বারে আলফাগুলো রয়েছে, তাহলে ইন্ডেক্সিংটা কিরকম হবে? a1 is the first set, a2 is the first set, a3 is the first third set, এরকম করে যাবে। a1 is the first set, a2 second set, a3 থার্ড সেট, এইভাবে যাবে। তা এটা হচ্ছে যদি i ইকুয়ালস টু n হয়। i n নাও হতে পারে, অন্য কোনোভাবে ইন্ডেক্সিং হতে পারে, i z হতে পারে, ঠিক। সেক্ষেত্রে a-2, a-1, a-3, এইসব সেটগুলোরও এক্সিস্টেন্স থাকবে, a0, এইসব সেটগুলোরও এক্সিস্টেন্স থাকবে। ওকে, তা এই ফ্যামিলি অফ সেট তাকেই বলা হবে যখন একটা নাম্বার অফ সেটসের আমরা কালেকশন নিচ্ছি। ধরা যাক আমরা 0,1/n এই ওপেন ইন্টারভ্যাল গুলোর কালেকশন নিলাম। এখানে n রয়েছে, n কি? n বিলংস টু ন্যাচারাল নাম্বার, তাহলে এখানে ইন্ডেক্সিং সেটটা ন্যাচারাল নাম্বার হতে পারে। তাহলে এখানে a1 কত? a1 হচ্ছে 0 1, a2 কত? a2 হচ্ছে 0 1/2, a3 কত? a3 হচ্ছে 0 1/3। এইভাবে সেটগুলো চলছে। এবার যদি আমরা এই সমস্ত সেটের ইন্টারসেকশন নিই, দ্যাট ইজ ইন্টারসেকশন এ আলফা যদি নিই, তাহলে সেটা কত দেবে? সেটা দেবে 0,0 ওপেন ইন্টারভ্যাল। এবার ওপেন ইন্টারভ্যাল 0,0 এরকম কোনো, এটা তো কোনো সেট দেবে না, রাইট? তার মানে এটা একটা নাল সেটকে ইন্ডিকেট করছে, কেননা ওপেন ইন্টারভ্যাল 0,0 মানে আসলে কোনো এলিমেন্টই সেই সেটটাতে নেই, তাই এটা নাল সেট রিপ্রেজেন্ট করছে। এবার যদি আমরা এটার ইউনিয়ন নিতাম, দ্যাট ইজ ইউনিয়ন অফ এ আলফা নিতাম, তাহলে কি হতো? তাহলে জিরো, ধরা যাক এই রিয়েল লাইন এখানে 0, ধরলাম এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে 1, তাহলে নেক্সট এরকম জায়গাতে 1/3 থাকতে পারে, এরকম জায়গায় 1/4 থাকতে পারে, এরকম জায়গায় 1/5 থাকতে পারে।
তার মানে যত আমরা n বাড়াচ্ছি তত এটা জিরোর দিকে টেন্ড করছে, সে কারণে ইন্টারসেকশনে জিরোটা এসছে। কিন্তু যখন ইউনিয়ন করব তখন এই সমস্ত কিছুর ইউনিয়ন মানে কি ছিল, ইউনিয়ন মানে ছিল অর, মানে এটুকুতে থাকলে সেটাকেও আমরা ইনক্লুড করব, এইটুকুতে থাকলে সেটাকেও ইনক্লুড করব, এটাকেও ইনক্লুড করব, সব কিছুকে ইনক্লুড করে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইউনিয়ন। তাহলে এখানে সব কিছুকে ইনক্লুড করে এই পুরো সেটটা আমরা গেন করতে পারছি। এই পুরো সেটটা কি, এই পুরো সেটটা হচ্ছে 0,1, এটা হচ্ছে এখানে ইউনিয়ন। যদি 0,1 এনক্লোজড ইন্টারভ্যাল থাকে তাহলে এখানে ইন্টারসেকশনের ভ্যালু কত হবে, এটা কমেন্ট করে নিচে জানা। ওকে, নেক্সট সেট পার্টিশনিং। সেট পার্টিশনিং মানে কি, সেট পার্টিশনিং মানে আমাদের কাছে একটা ফ্যামিলি অফ সেটস রয়েছে এস আলফা, যেখানে আলফা একটা ইন্ডেক্স সেটে বিলং করছে। এই এস আলফার যে এই সেট অফ সেটস, যেটা ফ্যামিলি অফ সেটস যেটা, সেটা যদি দুটো প্রপার্টি হোল্ড করে তাহলে এটাকে আমরা বলবো যে এই ফ্যামিলি অফ সেটসটা একটা, মানে এই সমস্ত সেটের যে কালেকশনটাকে পার্টিশন করছে। কি কি প্রপার্টি? ফার্স্ট প্রপার্টি হচ্ছে ইউনিয়ন অফ অল দিস এস আলফা will be equal to S, and S alpha intersection S beta is phi for all alpha beta. মানে কি দাঁড়ালো, এটা হলে আমরা বলতে পারবো এই ফ্যামিলি অফ সেটটা এস কে পার্টিশন করছে। কি করছে? পার্টিশন করছে। ধরা যাক আমরা 0 হাফ, হাফ 1, 1 2 এই তিনটে সেট নিলাম। এই তিনটে সেটের যদি ইউনিয়ন করি তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো ওপেন ইন্টারভ্যাল 0 ক্লোজড ইন্টারভ্যাল 2। এখানে কোনো দুটো সেটকে, কোনো দুটো সেটের মধ্যে কি কোনো ইন্টারসেক্টিং পয়েন্ট রয়েছে, বা কোনো ইন্টারসেকশন করলে ফাই ছাড়া অন্য কিছু পাওয়া যাবে? যাবে না। তাহলে আমরা বলতে পারবো এই তিনটে সেটকে নিয়ে তৈরি একটা ফ্যামিলি অফ সেটস, এটা 0,2 এই ইন্টারভেলটাকে পার্টিশন করছে। তাহলে কি কন্ডিশন হতে হবে? একটা হচ্ছে ইউনিয়ন করলে হোল সেটটা দেবে, আরেকটা কন্ডিশন হচ্ছে এদের ইন্টারসেকশন করলে, পেয়ার ওয়াইজ ইন্টারসেকশন করলে তারা পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট হচ্ছে, মানে পেয়ার ওয়াইজ ইন্টারসেকশন ফাই হচ্ছে, মানে তারা পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট সেটস হচ্ছে। ধরা যাক এ ইউনিয়ন বি, এর যদি আমরা পার্টিশন করতে চাই তাহলে ভেন ডায়াগ্রাম থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে এ ইউনিয়ন বিটা এই দুটো সেটের মাঝখানের যে পুরো এলিমেন্টগুলো সেগুলো, আমি একটা কালার দিয়ে এটাকে ইন্ডিকেট করে দিচ্ছি, এই পুরোটা হচ্ছে এ ইউনিয়ন বি। ঠিক, এবার এটাকে আমরা পার্টিশন করতে চাইছি। আমরা খুব সহজেই পার্টিশন দেখতে পাচ্ছি, তিনটে পার্টিশন, একটা হচ্ছে এই অংশটা, একটা হচ্ছে এই অংশটা, আরেকটা হচ্ছে এই অংশটা। ঠিক, এই তিনটে অংশ আমরা পাচ্ছি। এটা হচ্ছে এ মাইনাস বি, এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, এটা হচ্ছে বি মাইনাস এ। তাহলে এই তিনটে সেট এ মাইনাস বি, এ ইন্টারসেকশন বি আর বি মাইনাস এ, এই তিনটে সেটের একটা সেট যদি আমরা নিই সেটা এ ইউনিয়ন বি এর পার্টিশনিং করছে। ন্যাচারাল নাম্বারের পার্টিশন, যে কোনো রকমের পার্টিশন তোমরা খুঁজে বের করে কমেন্ট করে জানাও। নেক্সট পার্ট, কার্টেসিয়ান প্রোডাক্ট। কার্টেসিয়ান প্রোডাক্ট, a1 a2 আপ টু an, n খানা সেট রয়েছে। এই সেটগুলোর কার্টেসিয়ান প্রোডাক্ট রিপ্রেজেন্ট করবে a1 ক্রস a2 ক্রস ডট 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 ক্রস an, রিপ্রেজেন্ট করবে
এই টাপলটাকে বা এই পেয়ারটাকে যেখানে xi বিলং করছে ai তে। মানে ধরা যাক a1 নেওয়া হলো 1 2, a2 নেওয়া হলো 2 3। তাহলে a1 ক্রস a2, a1 ক্রস a2 কি হবে? প্রথমে এই 1 আর এই 2, তাহলে 1 2, তারপর আবার এই 1 আর এই 3, তাহলে 1 3, দেন এই 2 আর এই 2, তাহলে 2 2, লাস্ট 2 3 2 3। তাহলে এই চারটে এলিমেন্ট আমরা পাচ্ছি এখানে। ধরা যাক একটা সেট রয়েছে, এ সেটটা রয়েছে 0 লেসার ইকুয়ালস টু এক্স লেসার ইকুয়ালস টু 1, বি আরেকটা সেট রয়েছে 0 লেসার ইকুয়ালস টু ওয়াই লেসার ইকুয়ালস টু 2। এরকম দুটো সেট যখন থাকবে তখন সেই কার্টেসিয়ান প্রোডাক্টকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম মানে 2D প্লেন, যেখানে এটা এক্স অ্যাক্সিস রিপ্রেজেন্ট করছে, এটা ওয়াই অ্যাক্সিস রিপ্রেজেন্ট করছে। এ সেটটা কোথায় গেছে? এ সেটটা এক্স এর ভ্যালু নিয়েছে 0 থেকে 1 এ, তাহলে এটা 0, এটা 1, এই অংশটাকে নিয়েছে এক্স। ওয়াই কোনটা নিয়েছে? ওয়াই নিয়েছে 0 থেকে 2 তে। বললাম এই অবধি। তাহলে এই মাঝখানের যে এরিয়াটা হলো, এই মাঝখানের যে স্কোয়ার এরিয়াটা হলো, এটা রিপ্রেজেন্ট করবে এ ক্রস বি কে। এটা রিপ্রেজেন্ট করবে এ ক্রস বি কে। তাহলে আমরা আজকে ফার্স্ট ক্লাসে কি কি করলাম? প্রথমত সেটের ডেফিনেশন, দেন টাইপস অফ সেট, সেখানে ন্যাচারাল নাম্বার, ইন্টিজার, রেশনাল নাম্বার, রিয়েল নাম্বার, কমপ্লেক্স নাম্বার। কিছু টার্ম, সাব সেট রিলেটেড কিছু টার্ম, যেমন সাবসেট, নাল সেট, প্রপার, ইমপ্রপার, ফাইনাইট সেট। আচ্ছা, ইকুয়াল সেট কাকে বলে? ইকুয়াল সেট মানে হচ্ছে এ আর বি এই দুটো সেটকে ইকুয়াল সেট বলা হবে যখন এ ইজ আ সাবসেট অফ বি এবং বি ইজ আ সাবসেট অফ। তাহলে ইকুয়াল সেট, ইউনিভার্সাল সেট, ইউনিয়ন, ইন্টারসেকশন, ডিসজয়েন্ট সেট, কমপ্লিমেন্ট, ডি মর্গ্যানস ল, ডিফারেন্স, সিমেট্রিক ডিফারেন্স। ইনকম্পারেবল সেট কাকে বলে? কিছু প্রপার্টিজ করলাম, কনসিস্টেন্সি, কমিউটিভিটি, অ্যাসোসিয়েটিভিটি এবং ডিস্ট্রিবিউটিভ। তারপর সেট অফ সেটস আমরা দেখলাম, সেই সেট অফ সেটস এর কিছু এক্সাম্পল দেখলাম, এবং পাওয়ার সেটের ডেফিনেশন জানলাম, পার্টিশন জানলাম এবং কার্টেসিয়ান প্রোডাক্ট জানলাম। নেক্সট ক্লাসে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে বাইনারি রিলেশন। লেকচার 2 হবে বাইনারি রিলেশন নিয়ে। সেখানে আমরা প্রথমে বাইনারি রিলেশন পড়বো, তার ডোমেন, রেঞ্জ, এবং তারপর অনেকগুলো থিওরেম আমরা আইডিয়া নেব, কিছু থিওরেমের প্রুফ করব। লাস্টে পার্শিয়াল অর্ডার রিলেশন এবং পোসেটে এসে আমরা সেটসের হাফ কমপ্লিট করতে পারবো। লেকচার 1 আর লেকচার 2তে সেটের হাফ কমপ্লিট হবে, লেকচার 3 বা লেকচার 4 এর মধ্যে ফুল সেটস কভার হবে। দেন আমরা গ্রুপ থিওরিতে এন্টার করতে পারবো। আজকের ক্লাস এই অবধি। যদি ভালো লাগে তাহলে সবাই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার চাইলাম সেগুলো কমেন্ট করে সবাই জানিও। থ্যাংক ইউ।